নমস্কার, অনপেসি পরিবারের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন। তো যে টপিকটা নিয়ে সবথেকে বেশি কোশ্চেন আসছে এবং খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই ইন্ডিয়াতে অ্যাডভার্টাইজমেন্টের টপিকটা নিয়ে অনেক কিছু আলোচনা চলছে এবং অনেক কিছু আমার কাছে কোশ্চেনও আসছে। তো অনেকেই বলছেন যে দুবাইয়ে অলরেডি অনেক অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তো আমাদের ইন্ডিয়াতে কবে হবে? প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার চাইছেন যে ইন্ডিয়াতেও অ্যাডভার্টাইজমেন্ট হোক, এবং এটাও বলছেন যে স্যার বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপে অ্যাডভার্টাইজমেন্ট হবে, এবং যেটা অবশ্য শেষ পর্যন্ত হতে পারেনি। তো এটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড ছিলেন যে আমাদের ওয়ার্ল্ড কাপে অনপেসিভের অ্যাডভার্টাইজমেন্ট হবে, তো আমরা আমাদের বাড়ির লোককে, রিলেটিভকে ভালোভাবে মার্কেটিং করতে পারবো, দেখাতে পারবো যে আমাদের কোম্পানি ওয়ার্ল্ড কাপে অ্যাডভার্টাইজিং করছে। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। এবং তারপরে আইপিএলে হওয়ার কথা ছিল। আইপিএল আপনারা জানেন যে আইপিএলের যে ফেভারটা চলে পুরো দেশে, মানে যখন আইপিএল শুরু হয় পুরো ভারতবাসী আইপিএলে আক্রান্ত হয়ে যায় এবং বিশ্বের সমস্ত দেশ আইপিএল দেখে। আপনারা যারা দেখেছেন হটস্টারে যখন আইপিএল দেখায়, বিশ্বের কোটি কোটি লোক একসঙ্গে লাইভে আইপিএল দেখে। তো আইপিএলও যদি অ্যাডভার্টাইজমেন্ট হতো তাহলে আমাদের অনপেসিভ খুব লাভবান হতো এবং আমরাও আমাদের রিলেটিভ নিয়ারেস্টদের কাছে মার্কেটিং করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত আইপিএলও অনপেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেনি। কিন্তু দুবাইয়ের অলিগলিতে, সমস্ত দুবাইয়ের মলে, দুবাইয়ে যত কালচারাল ইভেন্ট হচ্ছে, দুবাইয়ের মেন স্ট্রিটগুলোতে, সেখানে কিন্তু অনপেসিভের অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে হচ্ছে না। তো ইন্ডিয়াতে কেন হচ্ছে না, এটাই সবাই মেনলি জিজ্ঞেস করছে। এবং এটাও জিজ্ঞেস করছে যে এই যে দুবাই এত অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এর থেকে সত্যি কি আমরা লাভবান হব? দেখুন, আমি একটা কথা বলে দিই যে আইটি ওয়ার্ল্ডে একটা কথা আছে, গুড প্রোডাক্ট নিডস গুড মার্কেটিং। কারণ প্রোডাক্ট যতই ভালো থাক, যদি সেই প্রোডাক্টের যদি ভালো মার্কেটিং না হয়, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু মার্কেটে চলবে না। তো সেই জন্যেই এই কথাটা বলা হয় যে গুড প্রোডাক্ট নিডস গুড মার্কেটিং। এবং অবশ্যই এই যে মার্কেটিং হচ্ছে, মার্কেটিং থেকে আমরা অবশ্যই লাভবান হব, না হলে এই লেভেলের মার্কেটিং এস মুফার স্যার করতেন না। এবং এর প্রত্যক্ষ প্রমাণ তখনই পাওয়া যাবে যখন আমাদের অটোমেশন চালু হয়ে যাবে, এবং অটোমেশনের মাধ্যমে যখন আমাদের অটোমেটেড টার্গেটেড ট্রাফিক যখন আমাদের স্ট্রাকচারে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে এই মার্কেটিংটা কেন করা হয়েছিল। তার সঠিক সুফলটা আমরা তখনই বুঝতে পারবো। দেখুন, এর সঙ্গে আরেকটা কথা অ্যাড করতে চাই। দেখুন, আপনারা দেখেছেন ওয়ার্ল্ড পুলিশ সামিট। এই ওয়ার্ল্ড পুলিশ সামিটে অনপেসিভ যখন এই প্রোগ্রামটা হোস্টিং করলো, তখন অনপেসিভের লোগো বিশ্বের সমস্ত পুলিশ দেখলো, সমস্ত বিশ্ব দেখলো। এবং দেখুন, ওয়ার্ল্ড পুলিশ সামিটের সঙ্গে যখন অনপেসিভ কোনো একটা কোলাবোরেশন করছে, তার মানে অনপেসিভ একটা বিশ্বাস অর্জন করতে পারলো। কারণ পুলিশের সঙ্গে কোনো প্রোগ্রাম করা মানে সেই কোম্পানির লিগ্যালিটি নিয়ে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। কারণ একটা বিশ্বের সমস্ত পুলিশকে যে কোম্পানিটা রিপ্রেজেন্ট করছে, যে কোম্পানিটা হোস্টিং করছে, সেই কোম্পানি যে লিগ্যাল হবে না, সেটা মানে ভুল করেও বলা যাবে না। কারণ অনপেসিভ, আপনারা সবাই জানেন, অনপেসিভ 100% লিগ্যাল কোম্পানি, এবং এটা তারই প্রমাণ। তো এটা নিয়ে নিশ্চয়ই আর কারোর মনে কোনো কোশ্চেন নেই। আর যেটা বলছি যে দুবাইয়েই কেন অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, দেখুন এটা সিম্পল কথা। এস মুফাররত নিজেও বলেছেন যে দুবাই হচ্ছে একটা বড় আইটি হাব, এবং আপনারা জানেন যে বিশ্বের সমস্ত বড় বড় আইটি কোম্পানির হেডকোয়ার্টার এই দুবাইয়ে আছে, এবং তারা প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেটিং এই দুবাইয়েই করে। এবং আপনারা জানেন আমাদের বিশ্বের যত বড় বড় হলিউড বলিউডের সুপারস্টার, তারা কিন্তু বুর্জ খলিফাতে এখন নিজের সিনেমার ট্রেলার লঞ্চ করছে, এবং আমাদের অনপেসিভের মার্কেটিংও কিন্তু বুর্জ খলিফাতে হচ্ছে। তো এখন সবার টার্গেট হচ্ছে বুর্জ খলিফা, এবং বুর্জ খলিফা আছে দুবাইতে। তো দুবাইয়ে মার্কেটিং করার যে কী গুণাগুণ যদি নাই হতো, যদি কোনো গুণাগুণ না হতো, তাহলে বিশ্বের যে সমস্ত হলিউড বলিউডের সুপারস্টার, তারা নিজেদের সিনেমার ট্রেলার লঞ্চটা বুর্জ খলিফাতে করতো না। তো এটা থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এর কী সুফল আছে। অনেকেই বলছেন যে সেপ্টেম্বরেই আমাদের অটোমেটিক ট্রাফিক পেন্ডিং উইথড্র দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনও ওয়েট করছি, প্রায় 6 মাস হতে চললো, কিন্তু আমরা এখনও কিছুই পেলাম না। তাহলে আমরা আর কী করে কোম্পানিকে বিশ্বাস করব? দেখুন, আমি বলছি যে এমন তো নয় যে অনপেসিভে কোনো কাজ হচ্ছে না, অনপেসিভের অ্যাডভার্টাইজমেন্ট দুবাই হচ্ছে না, অনপেসিভের প্রোডাক্ট বিল্ড হচ্ছে না। আমরা সবাই জানি অনপেসিভের অ্যাডভার্টাইজমেন্ট সবসময় হচ্ছে, 24/7 হচ্ছে, প্রোডাক্টও বিল্ড হচ্ছে, আমাদের টেক টিম সবসময় কাজ করছে। কিন্তু এখানে একটাই ফল, যে আমরা এর সুফলটা পাচ্ছি না। কিন্তু দেখুন, এর সুফলটা যদি আমরা পেতে শুরু করব, তারপর থেকে কিন্তু এটা কন্টিনিউ চলতেই থাকবে, এটা আর কোনো দিন থামবে না। তো এটা শুরু হওয়ার পর যাতে এটা না থামে, সেই জন্যেই এই প্রসেসটাকে করতে একটু সময় লাগছে। যখন এই প্রসেসটা চালু হয়ে যাবে, তখন কিন্তু এই প্রসেসটা আর কোনো দিন থামবে না। এটা লাইফ লং প্রসেস, এটা চলতেই থাকবে। আমাদের কি করতে হবে না, আমাদেরকে শুধু সঠিক সময়ে প্রোডাক্টটাকে পারচেস করে নিতে হবে। প্রোডাক্ট পারচেস করলেই আমাদের স্ট্রাকচারে অটোমেটিক ট্রাফিক আসতে থাকবে। এবং আপনারা জানেন যে কিছু একটা বড় যখন জিনিস শুরু হয়, সে বড় জিনিস শুরু হতে সময় লাগে। তো প্লিজ আপনারা ওয়েট করুন, আর বেশি দিন নয়, এটা জাস্ট ম্যাটার অফ ডেজ, কিছু দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে।
এবং ইন্ডিয়াতে যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা নিয়ে একটা কথা বলতে পারি যে এখনও ইন্ডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে সেরকম কোনো কিছু আপডেট নেই, কিন্তু টি হাবের সঙ্গে যেভাবে কোলাবোরেশন, যেভাবে আপডেট, যেভাবে ছবি আমরা দেখতে পাচ্ছি, তো আশা করছি টি হাবের মাধ্যমে কিছু একটা অ্যাডভার্টাইজিং ইন্ডিয়াতে হতে পারে, মেবি, এটা আমার ওপিনিয়ন এবং অনেক বড় বড় লিডারেরও ওপিনিয়ন, যে যেভাবে টি হাবের সঙ্গে কোলাবোরেশন ছবি ছাড়া হচ্ছে, মনে হচ্ছে টি হাবের মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে অ্যাডভার্টাইজিং শুরু হতে পারে। এবং আইপিএলে নিয়ে অনেকে কোশ্চেন করছিল যে এই বছর আইপিএলে, তো দেখুন মনে হচ্ছে এই বছর আইপিএলে তো আর কিছু হবে না, কারণ এই বছর আইপিএলে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আইপিএল শুরু হবে। তো আইপিএলে এই বছর আর কোনো চান্স দেখতে পাচ্ছি না, কিন্তু এটাও অনেকে বলছে যদি এই বছর আইপিএলে হতো তাহলে সবাই খুব খুশি হতো। আইপিএলের মতো একটা যেটা ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে যদি অনপেসিভ যদি মার্কেটিং করতো, তাহলে সবাই, পার্সোনালি আমি বলছি, আমি নিজেও, আমি সমস্ত রিলেটিভদের, সমস্ত আমার বন্ধুবান্ধব দেখাতে পারতাম, দেখো আমরা যে কোম্পানিতে ইয়ে করেছি, আমরা যে কোম্পানির ফাউন্ডিং মেম্বার, সেই কোম্পানি আইপিএলে মার্কেটিং করছে। তো এটা খুবই গর্বের মুহূর্ত হতো, আমরা খুব প্রাউড ফিল করতাম যে আমাদের কোম্পানি আইপিএলে অ্যাডভার্টাইজিং করছে। কিন্তু এখন আর মনে হচ্ছে না এই বছর আইপিএলে আমাদের কোম্পানি আর কোনো কিছু করতে পারবে। আর একটা জিনিস যেটা ফাউন্ডিং মেম্বারদের মনে খুব নেগেটিভ প্রভাব ফেলছে, সেটা হচ্ছে এক্সটেনশন। তো অনেকে বলছেন এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশন, আর কত এক্সটেনশন আমরা দেখবো? এই এক্সটেনশনটা আবার বন্ধ হওয়া দরকার এবং আমাদের ট্রাফিক যে ডিস্ট্রিবিউশন প্রসেসটা এবার চালু হওয়া দরকার। তো এটাই হচ্ছে অনেক ফাউন্ডিং মেম্বারের নিরাশ হওয়ার, হতাশ হওয়ার কারণ। তো আমি বলবো এতে হতাশ হওয়ার কিছু নেই। কোম্পানি যখন এক্সটেনশন করছে, আপনারা এক্সটেনশনটাকে পজিটিভলিভাবে নিন, নেগেটিভভাবে নেবেন না। পার্সোনালি আমি বলছি এই এক্সটেনশন কিন্তু আমারও ভালো লাগছে না, কিন্তু এসে ফাউন্ডিং মেম্বার আমাকে এখন কোম্পানির পাশে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকে কোম্পানির পাশে দাঁড়াতে হবে এবং এই এক্সটেনশনটাকে পজিটিভলিভাবে নিতে হবে। তো দেখুন, আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো যে প্লিজ কোম্পানির উপর বিশ্বাস করুন, বিলিভ ইন কোম্পানি। যে কোম্পানি এত মার্কেটিং করছে, এস মুফারেসের এত টাকা খরচা করছেন মার্কেটিং, এস মুফারেসের নিজেই সব অনেক বড় মার্কেটার এবং এই মার্কেটিং ফিল্ডে এস মুফারেসের 20 বছরেরও বেশি একটা এক্সপিরিয়েন্স আছে। মানে এই মার্কেটিং, কোনো কোম্পানি কীভাবে মার্কেটিং করতে হয়, প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করতে হয়, এটা এস মুফারেসের ভালোভাবে জানেন। এবং এস মুফারেসের যখন নিজের কোম্পানির সিইও, তো সেহেতু নিজের কোম্পানি মার্কেটিং এস মুফারেসের খুব ভালোভাবে করবে, এটা তো সবারই জানা, কারণ সবাই চায় যে আমার কোম্পানি খুব গ্রো করুক এবং এই জন্য এস মুফারের মার্কেটিংটাকে খুব সিরিয়াসলিভাবে নিচ্ছেন। এবং দেখুন এত যে মার্কেটিং হচ্ছে, দুবাই এই যে মেট্রো স্টেশন, অনপেসিভ মেট্রো স্টেশন, এই বুর্জ খলিফা, এই ওয়ার্ল্ড পুলিশ সামিট, এই জিটেক্স গ্লোবাল, যে এতগুলো যে মার্কেটিং চলছে, তো এগুলো তো বেকার নয়, এগুলো নিশ্চয়ই এর পিছনে কোনো রিজন আছে। এবং যখন আমাদের কোম্পানি যখন অটোমেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটিংয়ের কী সুফল। দেখুন একটা কথা বলবো, আমরা যদি বীজটা যদি ঠিকঠাকভাবে রোপণ করতে পারি, ফলন কিন্তু আমরা ভালো পাবোই। কোনো কিছু যখন চাষ করার আগে আমরা যখন বীজটা মন দিয়ে রোপণ করি, সেই ফলনটাও কিন্তু আমরা মনের মতো করে পাই। তো আপনাদের সবাইকে বলবো নেগেটিভ হবেন না, এস মুফারেসেরকে বিশ্বাস করুন, আমাদের টেক টিমকে বিশ্বাস করুন। হয়তো দেরি হচ্ছে, হয়তো এক্সটেনশন হচ্ছে, আপনারা নেগেটিভ হয়ে যাচ্ছেন, কিন্তু নেগেটিভ হবেন না, এক্সটেনশনকে পজিটিভলিভাবে নিন। এবং এই যে মার্কেটিং, এই মার্কেটিং কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে খুব কাজে লাগবে এবং আমাদের ইন্ডিয়াতে যে অ্যাডভার্টাইজিং, যেটা এস মুফারেসের বলেছেন, নিশ্চয়ই চালু হবে এবং এই ইন্ডিয়ার অ্যাডভার্টাইজিং নিয়ে একটা বড় একটা গুড নিউজ আসবে, এটা উনি বলেছেন। তো আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আপনারা নেগেটিভ হবেন না, আপনারা প্লিজ একটু ফোকাস থাকুন, প্লিজ একটু পজিটিভলিভাবে কোম্পানিকে নিন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে যান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।